তবে কি সাকিব আল হাসানকে আর দেখতে পাওয়া যাবে না লাল সবুজের জার্সিতে? অন্তত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দেয়া এক সাক্ষাৎকার দিচ্ছে এমন বার্তাই। বেসরকারি টিভি চ্যানেল 24 দেয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়ার সুযোগ করে দেয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান যেন কখনোই বাংলাদেশ টিমে আর খেলতে না পারে। ঘটনার শুরুটা অবশ্য একদিন আগে থেকেই, দুজনের পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। একদিকে মাঠে উত্তাপ ছড়াচ্ছিল ভারত পাকিস্তানের এশিয়া কাপের ফাইনাল, অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তখন উত্তপ্ত করছিল বাংলাদেশের দুজন মানুষ, একজন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আরেকজন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাসে শুরু হয়েছিল যে স্নায়ু যুদ্ধ, তা চলমান এখনো। বিশেষ করে গতকাল রাতের পর 29 সেপ্টেম্বর বিকেলে ক্রীড়া উপদেষ্টার নতুন স্ট্যাটাস এই টপিককে সামনে নিয়ে আসে আবারও নতুন করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গল্পের শুরুটা সাকিবের হাত ধরেই। হঠাৎ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন সাকিব। সেই ছবিতে দেখা যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে আছেন সাকিব। ছবির ক্যাপশনে লেখা, শুভ জন্মদিন আপা। তার কিছুক্ষণ পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্ট্যাটাস দেন নিজের ফেসবুক টাইমলাইনে। তিনি লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। আসিফ মাহমুদের লেখাটি যে সাকিবকে নিয়ে তা বুঝে নিতে অসুবিধা হয়নি ক্রিকেট অনুরাগীদের। এর কিছুক্ষণ পরেই আরেকটি পোস্ট আসে সাকিবের আইডি থেকে, যা কিনা দর্শকদের আগ্রহকে নিয়ে যায় আরো তুঙ্গে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোর বেগে, কয়েক মিনিটেই পৌঁছে যায় হাজার হাজার থেকে লাখ লাখ মানুষের নিউজ ফিডে। নিজের করা দ্বিতীয় পোস্টে সাকিব লেখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। আর সাকিবের দেয়া সেই স্ট্যাটাসের প্রায় 18 ঘন্টা পর আসিফ মাহমুদ আবারও দেন নতুন আরেকটি পোস্ট, যেখানে তিনি তুলে ধরেন অন্য একজনের বক্তব্য। লিখেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। দর্শকদের উদ্দেশ্যে আসিফ রাখেন রহস্য। ক্রীড়া উপদেষ্টা আরো যোগ করেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। 2024 সালের জুলাই আন্দোলনের পর সাকিব কেন দেশে আসতে পারছেন না, এই নিয়ে দর্শকদের মনে ছিল অনেক জল্পনা কল্পনা। আসিফ মাহমুদের স্ট্যাটাসের উত্তরে দেয়া সাকিবের পাল্টা স্ট্যাটাস দেখে সকলেই বুঝে গেছেন পর্দার অন্তরালে কি ঘটেছিল। তবে দুজনের কেউই নিজেদের স্ট্যাটাসে কেউ কারোর নাম উল্লেখ করেননি। নেটিজেনরা অনুমান থেকে মন্তব্য লিখছেন প্রতিক্রিয়ার ঘরে। নেট দুনিয়ার এই উত্তেজনায় হ্রাস পেয়েছে এশিয়া কাপের উন্মাদনা, সে জায়গা দখল করে নিয়েছে নতুন এবং অদৃশ্য এক দ্বন্দ্ব। সেই কথা অবশ্য আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। তবে শেষমেশ কোন দিকে মোড় নিবে এই ঘটনা, সেটির দিকেই আগ্রহ বেশি মানুষের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।